4 সপ্তাহের মাথায় আবারও বন্যার পানিতে ডুবেছে সিলেট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট। পানিবন্দী লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জে ভারী বৃষ্টিতে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। চিলাই নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে তিস্তা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কুড়িগ্রামের নিম্নাঞ্চলও। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। গেল মাসেই ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সিলেটের 10টি উপজেলা, যার পানি নেমেছে মাত্র কয়েকদিন হলো। এরই মধ্যে দ্বিতীয় দফায় বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট। এবার পানিতে ডুবেছে 3টি উপজেলার বেশ কয়েকটি গ্রাম। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট। বন্যার পানিতে ডুবে গেছে গোয়াইনঘাট রাধানগর জাফলং সড়কের কিছু অংশ। পানিবন্দী রুস্তুমপুর, লেঙ্গুড়া, ডৌবাড়ি সহ কয়েক গ্রামের লক্ষাধিক মানুষ। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি বাড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট নগরীর কয়েকটি এলাকাতেও। ভারী বর্ষণ, এর পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে পানি ইতিমধ্যে রাস্তার উপর চলে এসেছে। যান চলাচল সেটি ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। চিলাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। পানিবন্দী জেলার 50,000 বাসিন্দা। বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। তিস্তা নদীর পানি এই 2-3 দিন থেকে খুব বাড়তেছে। বাড়ার কারণে মনে করেন যে এখানে যে বাদাম আবাদ সুবিধা আসলে সম্পূর্ণ ডুবে গেছে। বাড়িঘর ধরে পানি আসছে, আমার ক্ষতি হয়েছে। বন্যা আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।